বাড়িতেই আপনারা পারফেক্টলিভাবে চিকেন দো পেঁয়াজা কীভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। হ্যালো ফ্রেন্ড, আমি সৌমিত্র। আজকের রেসিপি হচ্ছে চিকেন দো পেঁয়াজা। আমরা অনেকেই চিকেন দো পেঁয়াজা রেস্টুরেন্টে খেয়ে থাকি, বাট খুব সহজ পদ্ধতিতে চিকেন দো পেঁয়াজা বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আজ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। চলুন শুরু করা যাক। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি 1 কিলো 500 মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি একটা বলের মধ্যে নিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এর সাথে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালার করার জন্য। আর অল্প করে লবণ দিয়ে দেবো। ভালো ম্যারিনেট করার জন্য এতে অল্প সরিষার তেল দিয়ে দেবো। চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। চিকেনটা মাখানো হয়ে গিয়েছে, এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এতে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, ফোড়নের জন্য দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো। 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো। এতে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এতে 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এতে এবার টমেটো পেস্ট দিয়ে দেবো। টমেটোটাও ভাজা হয়ে গিয়েছে, এতে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এর সাথে অল্প ধনেপাতা দিয়ে দেবো। এতে অল্প লবণ দিয়ে দেবো, তাহলে সবগুলোই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কাজু বাটা দিয়ে দেবো। কাজুটা যেহেতু কাঁচা আছে, তাই আমি এর সাথে ভালো করে একটু কুক করে নেব, কাজু গন্ধটাও চলে যাবে। দেখুন এটা কুক হয়ে গিয়েছে, এতে এবার একে একে মশলা দিয়ে দেবো। মশলার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা অবশ্যই ফলো রাখবেন কোন স্টেজে কিভাবে মশলাটা দেওয়া হচ্ছে, তাহলে স্বাদটা সুন্দর আসবে। দেখুন কত সুন্দর কষানো হয়েছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে,
ম্যারিনেট করা মাংসটা আমি এবার এতে দিয়ে দেব। মাংসটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবে। দইটাকে একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা একদম সম্পূর্ণ আছে। এটা চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেবে। চিকেনটাকে 10 মিনিটের জন্য একটা পাত্র দিয়ে ঢেকে রাখবে। এই ফাঁকে চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আরেকটি মশলা বানিয়ে নেবে। এর জন্য একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণ ঘি দিয়ে দেবো। ফোড়নের জন্য মৌরি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা দিয়ে দেবো। ভাজা হয়ে গিয়েছে, এতে এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আপনারা ঠিক এইভাবে কেটে নেবেন। একটা পেঁয়াজকে 4 টুকরো করে নেবেন। এতে এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা কাটার সময় আপনারা টমেটোটাকে 8 টুকরো করে নেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটাকে বেশিক্ষণ ভাজার দরকার নেই। আমি এটাকে এই অবস্থায় নামিয়ে রেখে দেবো। চিকেন কষাটা 10 মিনিট হয়ে গিয়েছে, আমি এটাকে খুলে দেখবো। দেখুন, চিকেন থেকে বেশি জল বেরোয়নি। চিকেনটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা পেঁয়াজটা এতে আমি দিয়ে দেব। চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এতে অল্প পরিমাণ জল অ্যাড করে দেবো। এতে বেশি জল অ্যাড করা যাবে না। এটি গ্রেভি গ্রেভি হয়, সেই জন্য এতে বেশি জল দেব না। চিকেন দো পেঁয়াজা রেডি হয়ে গিয়েছে। এটাকে এবার আমি অল্প গরম মশলা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে ফিনিশ। অল্প গরম মশলা গুঁড়ো, অল্প ধনেপাতা কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি। এটাকে এবার আমি নামিয়ে নেব। আপনারা দেখতেই পেলেন কেমন করে চিকেন দো পেঁয়াজা রেসিপিটি বানালাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো বিভিন্ন ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।